কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং পরশুদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে। কোন ধরনের সহযোগিতা করা হবে না। প্রত্যেকটা দল, প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিতভাবে ঘোষণা দিন। প্রতিটা দলকে বলবো, বিএনপি হোক, বাম হোক, ডান হোক, যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদাত্ত আহ্বান। ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল, ডান দল হলে ডান দল, বাম দল হলে বাম দল, জাতীয় ঐক্যমতে প্রত্যেকে রাস্তায় নেমে আসবেন। প্রত্যেকে রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে আপনারা জানান দিবেন এইটা বাংলাদেশে চলতে পারে না। কোন রক্ত খেকো এইভাবে থাকতে পারে না। বারবার রক্ত জড়িয়ে তারা ক্ষমতায় থাকবে, তা হতে পারে না। তিনি আজকে সকালে আমাদেরকে বলেছেন, আমাদেরকে দাওয়াত করতেছেন যে আমার বাবা মাকে নিয়ে আমি ওনার গণভবনে যেতাম, যে ওনাদের সাথে আলোচনা করতাম। জাস্ট একটা কথাই বলেছি, ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে, উনি ওই রক্তাক্ত হাত পরিষ্কার করুন, তারপর আমরা গণভবনে যাবো কিনা ভেবে দেখবো। কিন্তু তিনি তো রক্তাক্ত হাত পরিষ্কার করার সিদ্ধান্ত নেনই নেই, তিনি বরং আরো রক্ত জড়ানোর পথ বেছে নিয়েছেন। বাংলাদেশের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, সেনাবাহিনীকে বলবো, আপনাদেরকে বলতেছি, আপনাদের ছেলে সন্তানরাও আন্দোলন করতেছে, আপনাদের ছেলে সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদেরকে হত্যা করা হচ্ছে। ভুলে যাবেন না মুক্তিযুদ্ধে সেই পুলিশের কথা যার সন্তানের বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল আরেক পুলিশের গুলিতে যাত্রাবাড়ি থেকে। সে প্রশ্ন করেছিল, স্যার একটা ছেলেকে মারতে কয়টা গুলি লাগে? সো আপনাদেরকে বলতেছি, আপনারা জনগণের পাশে দাঁড়ান। পুলিশ বাহিনীকে বলবো আর গুলি ছুটবেন না, দয়া করে আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই অনুজ, আপনারা আর গুলি ছুটবেন না, আপনারা বন্ধ করুন। আপনারা এই সরকারকে অসহযোগিতা করুন। আপনাদেরকে বলতেছি, এই সরকারকে অসহযোগিতা করুন। র্যাব বাহিনীকে, পুলিশ বাহিনীকে, যত আইন শৃঙ্খলা বাহিনী আছে প্রত্যেককে বলুন, বলতেছি আপনারা আপনাদের ব্যারাকে ফিরে যান, আর কোন ভাইদের হত্যা করবেন না। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল, শান্তিপূর্ণ থাকবে। প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে, যতক্ষণ পর্যন্ত না এই রক্ত খেগর রক্ত ঝরানোর স্বাদ না মিটে। প্রয়োজনে আমরা আরো রক্ত দিব, তারপরে আমরা এই ক্যাপ চাচ্ছি না। প্রিয় দেশবাসী, আপনাদেরকে বলবো ঐক্যবদ্ধভাবে রাজপথে নামুন এবং কালকে বিক্ষোভ মিছিল পালিত হবে। পরশু দিন থেকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে। ট্যাক্স দেওয়া হবে না, সরকারকে কোনো সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না। প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকবে, সচিবালয় থেকে শুরু করে একটা প্রাইমারি স্কুল পর্যন্ত সব বন্ধ থাকবে কালকে থেকে এদেশের মানুষ তাদের ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ দিবে এবং রাজপথে লড়াই করবে। ধন্যবাদ।